আমি কিন্তু আজান দেওয়ার চান্স নেই। আমি যে মসজিদে তাফসির করি ওখানেও, দেশে গেলে দেশে আমার অত সুন্দর হয় না, এটা জানি আমি। কিন্তু আমি তো ওই যে ফজিলত, এটা তো ফজিলত অনেক বেশি। তো কোনো জায়গায় গেলে, আর সফরের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে মসজিদের মুয়াজ্জিন থাকে না, ইমামও থাকে না অনেক জায়গায়, তো ওখানে গিয়ে চান্স নেই। এই নিয়তে আল্লাহ আমার কথাটা দামি কথা, পৃথিবীর শ্রেষ্ঠ, এই কারণে দিতেছি আল্লাহ। আমি দামি মানুষ না, কিন্তু আমার মুখ দিয়ে যেটা বের হচ্ছে আল্লাহ, এটা আমি বিশ্বাস করি এটা দামি কথা। মানুষ যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত, তাহলে আপনারা এই এলাকাবাসী লটারি করে আপনার নামটা আনার চেষ্টা করতেন, যে হুজুর লটারি দেন প্রয়োজনে, তাও আমার নামও যেন অন্তত আসে, আমি যেন আজান দিতে পারি। কারণ ফজিলত জানলে কেউ আরেকজনকে চান্স দিবে না, বাধ্য হয়ে মানুষ লটারি করত কে কার আগে আজান দিবে। দলিল সহিহ বুখারী 652 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা হুসনিন আলা শাওয়াজাদা হুসনা শাওকিন ফিত তরিক বা আলা তরিক। নবীজি বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায়। কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাখরাহু, এই মনে করে কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরায়া দেয়, কোনো মুসলমান এই ডালের মধ্যে পড়ে আঘাত পেতে পারে, কোনো মানুষ কষ্ট পেতে পারে। একটা সুই পাইছেন, রাস্তায় ফালাই দিছেন, একটা ইটের টুকরা, যে টুকরা আপনার পায়ে লাগছে, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে, এই টুকরাটা আপনি সরায়া দিছেন। একটা কলার সিলকা, এটাতে আপনি পিছলা খেয়েছেন, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে, আপনি সরায়া দিলেন। আল্লাহ নবী বলেন, ফাশাকারাল্লাহ, আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওয়াগফারালা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুম্মা ক্বালা আশ-শুহাদাউ খামসা, এরপর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন 5 শ্রেণীর শহীদের আলোচনা করলেন। 1 নাম্বার আল মাতউনু শহীদ, মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায়, প্লেগ রোগে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 2 নাম্বার আল মাবতুনু শহীদ, পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ। হ্যাঁ, কলেরা ডায়রিয়া, এই ব্যক্তি শহীদ 2 নাম্বার। 3 নাম্বার আল গরীক শহীদ, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 4 নাম্বার সাহিবুল হাদামি শহীদ, কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে, ডাব পরে তাল পরে মারা যায়, ছাদের নিচে দাঁড়ায় আছে, ছাদ পরে মারা যায়। কার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছাদের থেকে একটা ইট আপনার মাথায়, ফুলের টপ পরে আপনার মাথায়